মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পড়ে ছাই। ও মানব দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পড়ে ছাই। ও মানব দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। ও মানব দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পড়ে ছাই। ও মানব দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ। ও মানব দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পড়ে ছাই। ও মানব দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন প্রথম শব্দ ব্যবহার করে ওয়াবুদুল্লাহ, রে ঈমানদার পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহর ইবাদত করবে, তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আল্লাহ পাক বলছেন ওয়াবুদুল্লাহ, রে আমার বান্দারা তোমরা তোমাদের স্রষ্টার তোমরা ইবাদত করবে, তোমরা তোমাদের রবের ইবাদত করবে। তোমাদের রব যদি তোমাদের প্রতি নামাজ খানা ফরজ করেছেন, তাহলে আপনার আমার উচিত হবে যে নামাজ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এবং আমার প্রতি সিয়াম খানাকে ফরজ করেছেন। ওই সিয়াম খানাকে আপনাকে আমাকে পালন করা লাগবে, তাহলে হবে ইবাদত। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলছেন বান্দারে তোমরা শুনে নাও, তোমরা আমার ইবাদত করার পরে পরে তোমরা দ্বিতীয় নম্বর কাজ যেটা করবে শোনো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তোমরা তোমাদের রবের সঙ্গে, তোমরা তোমাদের স্রষ্টার সঙ্গে, তোমরা আমার সঙ্গে অন্য কিছুকেও তোমরা শরীক করবে না। তোমরা আমার সঙ্গে অন্য কিছুর তুলনা করবে না। তোমরা আমার সঙ্গে অন্য মানুষকে তোমরা জড়িত বানিয়ে দেবে না। কিন্তু দুঃখের বিষয়, যখন আপনি কোনো বিপদে পড়ে যান, আপনি আল্লাহকে বাদ দিয়ে আপনি অন্য কিছুকে ডাকেন। আপনি বলেন পীর বাবা আমাকে বাঁচান, অমুক লোক আমাকে বাঁচান। কিন্তু আল্লাহ বলছেন রে বান্দা, যখন তুই ইবাদত করবে, ইবাদত করার পরে তুই যদি আমার সঙ্গে অন্য কাউকে শরীক না করে তাহলে তুই ঠিক আছিস। আর যদি তুমি ইবাদত করার পরে আমার সঙ্গে অন্য কাউকে জড়িত করে দাও, অন্য কাউকে যদি আমার সঙ্গে মিলিয়ে দাও, তাহলে তোমার নেকিগুলো বরবাদ হয়ে যাবে। তুমি যে ইবাদত করেছো সেগুলো নষ্ট হয়ে যাবে। তুমি যে নেকির কাজগুলো করেছো সেগুলো নষ্ট হয়ে যাবে। বাপ আমার, মা আমার, ভালো করে শুনবেন। তাহলে আমরা এখান থেকে এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম যে আল্লাহর ইবাদত করার পরে পরে আমরা যেন অন্য কাউকে আল্লাহর সঙ্গে জড়িত না বানায়। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের ভিতরেই বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন বান্দারে তুই ইবাদত করলি, তুই আমার সঙ্গে অন্য কাউকে জড়িত করলে না, তাহলে শোন তুই 3 নম্বরে কাজখানা যেটা করবি শুনেলে। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রে বান্দা তোমরা আমার ইবাদতের পরে পরে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করবে। তোমরা মা বাবার ইহসান করবে। তোমরা মাকে ধমক দিয়ে কথা বলবে না, তোমরা বাবাকে ধমক দিয়ে কথা বলবে না। তোমার ব্যবহারের কারণে যেন তোমার মা কষ্ট না পায়, তোমার বাবা যেন কষ্ট না পায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রে বান্দা তুই আমার ইবাদত করার পরে পরে তুই আমার সঙ্গে অন্য কাউকে শরীক করবি না। তারপরে তুমি তোমার পিতামাতার ইহসান করবে। আল্লাহ বলছেন তোমরা আগে আমার ইবাদত করো। আচ্ছা ইবাদত করব, ইবাদত করলেন, ইবাদত করার পর আপনি শিরক করে নিলেন, আল্লাহর সঙ্গে অন্য কাউকে জড়িত বানিয়ে দিলেন, জোড়া সঙ্গে মিলিয়ে দিলেন। তো আপনার এই যে আগের শব্দর আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা বললেন যে তোমরা ইবাদত করো, তাহলে আপনার ইবাদতের যা নেকি সেগুলো নষ্ট হয়ে যাবে। কেন? এই যে আপনি আল্লাহর সঙ্গে অন্য কাউকে জড়িত করে দিলেন, মানে শিরক করে ফেললেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন যখন আমার বান্দা শিরক করেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুব দুঃখিত পান, খুব দুঃখিত হন, এত কষ্ট পান। আল্লাহ পাক আপনাকে সবকিছু দেন, আল্লাহ পাক আপনাকে রিজিক দেন, আল্লাহ পাক আপনাকে জীবন জীবিকা নির্বাহ করে দেন, আপনাকে শ্বাস দেন, অক্সিজেন দেন, সবকিছু আল্লাহ পাক দিচ্ছেন। আর আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো আপনারা কি করছেন? গোলামি করছেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন রে বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন রে বান্দা তুই যদি
আমাকে স্মরণ করিস আমি আল্লাহ পাক তোকে স্মরণ করব। যদি তুই আমার জিকির আজকার করিস, তুই যদি আমার দিকে এগিয়ে আসিস, আমি আল্লাহ পাক তোর দিকে এগিয়ে যাব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা 4 নম্বরে যে কাজখানা করবে সেটা হলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এই জায়গাতে এই শব্দটুকুর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2খানা কথা বললেন। 1 নম্বর হলো ওয়াবিদিল কুরবা, নিজের নিকট আত্মীয়, নিজের নিকট আত্মীয়র সঙ্গে তুমি সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। কারণ আপনার অধিকার, আপনার কাছ থেকে যদি 2 নম্বর অধিকার পানেওয়ালা হয় সেটাই হলো আপনার নিকট আত্মীয়। 2 নম্বরে আল্লাহ বলছেন ওই শব্দটুকুর ভিতরে 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াল ইয়াতামা, তোমরা ইয়াতিমের প্রতি সহায়তা হবে, তোমরা ইয়াতিমকে ভালোবাসবে, তোমরা ইয়াতিমের সঙ্গে সদাচরণ করবে, তোমরা ইয়াতিমকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। শুধু তাই নয়, তোমরা মিসকিনের সঙ্গে সদাচরণ করবে, তোমরা ফকির মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করবে। কখনো তোমরা ফকির মিসকিনকে বাড়ি থেকে তুমি তাড়িয়ে দেবে না। আল্লাহ বলছেন ওয়াবিদিল কুরবা। এতক্ষণ যে কথাগুলো হলো একটাই আয়াত, এতক্ষণ যে কথাগুলো হলো এই কথাগুলো কিন্তু বিষয়ের মধ্যে নয়, কিন্তু আয়াত ওই বিষয়ের কারণে তাই আমি আপনাদেরকে শোনালাম। এর মধ্যে মেন যেটা পয়েন্ট সেটা হচ্ছে ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যে তোমরা কি করবে? নিকট আত্মীয়র সঙ্গে সদাচরণ করবে। আচ্ছা, এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, মনে করে নেন আপনার বাবা বেঁচে আছে, আপনার বাবার কাছ থেকে আপনি ভিন্ন হয়ে গেছেন, মানে আলাদা হয়ে গেছেন, একটু টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব লেগেছে, হতেই পারে, মানুষ ভুল হতেই পারে। আপনি কি করলেন? আপনার বাবাকে তুই তাকার করে গালি দিলেন, আপনি আপনার বাবার সঙ্গে মায়ের সঙ্গে ভালো আচরণ করলেন না। এবার আপনাকে বলি, আপনি যে আপনার মাকে কষ্ট দিলেন, আপনি আপনার বাবাকে কষ্ট দিলেন, আপনি কি জান্নাত পাবেন? জি না, জান্নাত অত সহজ নয়। তবে হ্যাঁ, জান্নাত সহজ আছে আমলের দিক দিয়ে। আমল যদি ঠিক থাকে তাহলে আপনি জান্নাত সহজে যেতে পারবেন, আর আমল যদি ঠিক না থাকে তাহলে জান্নাত কঠিন হয়ে যাবে। তারপর নিকট আত্মীয়র কথা বললেন। নিকট আত্মীয় যদি আপনার ব্যবহারের দ্বারা কষ্ট পায়, আপনার চরিত্রের কারণে, আপনার ক্যারেক্টারের কারণে যদি কষ্ট পায়, তারা হয়ে যাবে মাজলুম আর আপনি হয়ে যাবেন জালেম। তারা যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নেবে। 3 প্রকার মানুষের দোয়া চট করে কবুল হয় তাড়াতাড়ি। 1 নম্বর হলো মুসাফির, 2 নম্বর হলো মাজলুম, 3 নম্বর হলো পিতামাতা। মুসাফির যদি রাস্তা পথে চলতে চলতে মুসাফির অবস্থায় দোয়া করে তাহলে ওই দোয়া আল্লাহর দরবারে গ্রহণ হয়ে যায়। 2 মাজলুম, যার উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, সেই যদি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করে তাহলে ওই দোয়া কবুল হয়ে যায়। 3, যদি কোনো সন্তানের বাবা মা তার সন্তানের জন্য যদি মন প্রাণ থেকে দোয়া করে তাহলে ওই পিতামাতার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা তোমরা তোমাদের মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে বরদোয়া থেকে বেঁচে থাকো, তোমরা ইহসান করো, ভালো ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা কি করবে? পিতামাতার সঙ্গে সদাচরণ করবে।
তুমি আপনার পাড়া প্রতিবেশীর উপরে আপনি জুলুম করবেন না, কোনোদিন অত্যাচার করবেন না। আজকে একটু দ্বন্দ্ব লেগেছে, গিয়ে এমন ভাবে অত্যাচার করলেন, আপনার ওই অত্যাচারের কারণে সে যতদিন বেঁচে থাকলো অতদিন পর্যন্ত আপনার কথাটাকে ভুলতে পারলো না, তার মনের ভিতরে কষ্ট থেকেই গেল। তাহলে বুঝে নেন এবার আপনি যে তাকে কত বড় আপনি কষ্ট দিয়েছেন। আর আল্লাহ কি বলছেন, ওয়াবিদিল কুরবা, তোমরা নিজের যেটা আত্মীয় সেই আত্মীয়কে তোমরা কি করো না, কষ্ট দিও না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পথের পথিকের সঙ্গেও ভালো আচরণ করবে। এই জন্য আমার বিষয় হচ্ছে ইয়াতিম ও প্রতিবেশী, তোমরা প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করবে আর ইয়াতিমদের সঙ্গে তোমরা ভালো আচরণ করবে। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়াতিমের কথা বললেন? যখন একজনের মা, যখন কোন ছেলের বাবা মা, যখন কোন ছেলের মা পৃথিবী ছেড়ে চলে যায়, যখন কোন ছেলের মা বাবা পৃথিবী ছেড়ে চলে যায়, নাবালক হওয়ার আগে আগে যখন সে পৃথিবী ছেড়ে চলে যায়, ওই নাবালক হওয়ার আগে আগে তার মা দুনিয়া ছেড়ে দিল, তাকে বলা হয় ইয়াতিম। আর ওই ইয়াতিমের সঙ্গে আল্লাহ পাক বলছেন ওয়াল ইয়াতামা, তোমরা ভালো আচরণ করবে। তাহলে আমরা এই আয়াতের ছোট একটা টুকরা, ছোট একটা শব্দ দিয়ে বুঝতে পারলাম আমাদেরকে ইয়াতিমের প্রতি সহায়তা হতে হবে। যদি আপনি দেখতে পান একটা ছেলের বাবা মারা গেছে কিন্তু সে নাবালক হয়ে আছে, সাবালক নয়, তাহলে তুমি তাকে ডেকে খাবার খাইয়ে দাও, তুমি তাকে আদর করো, তুমি তাকে সহজ করো, তুমি তার প্রতি নরম হয়ে যাও। শুধু তাই নয়, তুমি তাকে জিজ্ঞাসা করো, মুসাইদুর রহমান তোমার কি কোনো কাপড় চোপড় আছে নাকি? যদি বলে না রে কাকা না, আমার শুধু একখানা কাপড় আছে, তাহলে আপনি কি করবেন? চাকুনিয়া মার্কেটে গিয়ে, ধরমপুর মার্কেটে গিয়ে সুন্দর একটা তাকে পোশাক কিনে দেবে আর তার মাথায় হাত বুলিয়ে দেবে, তাকে খানা খাইয়ে দেবে। যদি আপনি ইয়াতিমের প্রতি সহায়তা হন, যদি আপনি ইয়াতিমকে ভালোবাসেন, যদি আপনি মিসকিনকে ভালোবাসেন, যদি আপনি পড়োশী প্রতিবেশীকে ভালোবাসেন, তাহলে আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে। এবার দেখা গেল ইয়াতিমকে ভালোবাসেন, মিসকিনকে ভালোবাসেন, ইয়াতিমকে ডেকে খাবার খাওয়ান, ইয়াতিমকে ডেকে ভাত খাওয়ান, ইয়াতিমকে ডেকে একটা সুন্দর পরিষ্কার কাপড় কিনে দেন। আর এই মিসকিনকে আপনি, ফকির মিসকিনকে আপনি ভিক্ষা দেন। আর যদি আপনি পাড়া প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করেন, আর আপনার যদি ভিতরে নামাজ না থাকে, সিয়াম না থাকে, আপনার যদি যাকাত না থাকে, তাহলে এগুলো করে আপনার কোনো লাভ হবে না। এবার আল্লাহর নবী বলেছেন, রে উম্মত তোমরা শুনে নাও, যদি ওই আত্মীয় তোমার হিন্দু হয়, মুশরিক হয়, তারপরেও তুমি তার সঙ্গে ভালো আচরণ করবে। কারণ কিয়ামতের দিন ওই নেকির পাল্লা ভারী করে দেবে সদাচরণ, ভালো ব্যবহার। যারা ইয়াতিমদের প্রতি ভালো ব্যবহার করবে, যারা মিসকিনদের প্রতি সদাচরণ করবে, যারা নরম নরম কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসবেন। অতএব আমাদের প্রথম নম্বরে থাকা লাগবে ইবাদত, ওয়াবুদুল্লাহ। প্রথম নম্বরে থাকা লাগবে ইবাদত, দ্বিতীয় নম্বরে থাকা লাগবে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে অন্য কাউকে জড়িত করা যাবে না। তৃতীয় নম্বরে থাকা লাগবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে, মায়ের সঙ্গে নরম নরম কথা বলবে। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমরা ইয়াতিমের প্রতি তোমরা ভালো আচরণ করবে, তোমরা নিকট আত্মীয়র সঙ্গে ভালো আচরণ করবে এবং ফকির মিসকিনদের সঙ্গে তোমরা ভালো আচরণ করবে। এখান থেকে আল্লাহ ছেড়ে দেননি, আল্লাহ বলছেন ওয়াবিনিস সাবিল, রে বান্দারা, রে পৃথিবী
বান্দা এবং বান্দিরা শুনে নাও, তোমরা পথের পথিকের সঙ্গে, তোমরা মুসাফিরের সঙ্গে ভালো আচরণ করবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? যে তোমরা ইয়াতীমদের প্রতিও সহায়তা হবে, তোমরা মিসকিনদের সাথে ভালো আচরণ করবে। আমাদের ভিতরে এখন দেখা যায়, যদি আপনার বাড়িতে বারবার মিসকিন আসে, তাহলে আপনি তাকে কারওয়া ভাষায় কথা বলেন। তোমাদের কি কোনো কাম ধান্দা নেই? বলেন না? যদি বলে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ওই ফকিরটাকে যদি আবার কোনদিন দেখতে পান, তাহলে তাকে বলবেন, ভাই সেদিন আমি তোমাকে একটা কথা বলেছিলাম, মনে হয় খুব দুঃখ পেয়েছো, আমাকে ক্ষমা করে দিও। আপনাকে তার কাছে ক্ষমা চাইতে হবে। কেন? একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ। মাথায় রাখতে হবে, যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত ইবাদত, সেই ইবাদতের জন্য যদি আপনি সেই ইবাদতে যদি আপনি কোনো ভুল করেন বা কোনো পাপ করেন, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর হুকুকুল ইবাদ, যেটা বান্দার হক, যে বান্দার সঙ্গে এই মিলামিশিত করে তারপরে উঠা বসা করে নেকি পান, বা ওর দ্বারা দিয়ে যদি আপনি আপনার পক্ষ থেকে যদি কষ্ট পায়, দুঃখ পায়, তাহলে আপনাকে তার কাছে ক্ষমা চাইতে হবে। যেমন তা গীবত যদি আপনি কারো করেন, তাহলে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না, আপনাকে ওই ভাইয়ের কাছে যেতে হবে, যেই ভাইয়ের আপনি গীবত করিয়েছেন, যে ভাইয়ের আপনি গীবত করে রেখেছেন, সেই ভাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। কিন্তু আগে কার কাছে যেতে হবে? ওই বান্দার কাছে, যেই বান্দার আপনি কি করেছেন? গীবত করেছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রে পৃথিবীর বান্দা, তোমরা শুনে নাও, যারা কিয়ামতের প্রতিফলকে মিথ্যা মনে করেছে, আল্লাহ বলছেন, বান্দারে তোমরা কি তারাকে দেখেছো? প্রশ্নবোধক চিহ্ন। তোমরা কি তারাকে দেখেছো যারা কিয়ামতের ফলকে, যারা কিয়ামতের দিনের কি বলে ওটাকে, ইনামকে মিথ্যা মনে করেছে? তারা কারা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ বলছে, রে বান্দা তোমরা কি দেখেছো তারাকে, যারা কিয়ামতের দিনের প্রতিফলকে মিথ্যা মনে করেছে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা ইয়াতীমকে খানা খাওয়ায় না, যারা ইয়াতীমকে ভালোবাসে না, যারা ইয়াতীমের প্রতি সহায়তা হয় না, বরঞ্চ তারা কিয়ামতের প্রতিফলকে, কিয়ামতের ইনামকে তারা মিথ্যা মনে করল। তাহলে বোঝা গেল, যারা কিয়ামতের দিনের ফলকে মিথ্যা মনে করবে, যারা কিয়ামতের ইনামকে মিথ্যা মনে করবে, তারা জান্নাত পাবে না, মিলবে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ পাক বলছেন, ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। যারা মিসকিনকে খাওয়া দেবে না, যারা মিসকিনকে খাওয়ার দেবে না। একটা ভিক্ষুক আপনার কাছে এসে বলছে, বাবা গো, ও বাবা তুমি শোনো, আমি 3 দিন থেকে ফেরাই না খাওয়া, আমার পেটে অনেক খিদা লেগেছে, জ্বালা যন্ত্রণা, খিদার চোটে, খিদার জ্বালাতে আমি হাঁটতে পারি না, তুমি আমাকে কিছু খাবার দাও, যেন আমার এই খিদা নিবারণ হয়, যাতে করে আমার এই খিদা মিটে যায়। যদি আপনি তাকে, ওই মিসকিনকে, ওই ইয়াতীমকে, ওই ফকিরকে আপনি যদি খাবার দেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ইনাম দেবেন। তাহলে বোঝা গেল, ইয়াতীমের সঙ্গে ভালো আচরণ করা লাগবে এবং মিসকিনদের প্রতি সহায়তা হতে হবে। যদি আপনার বাড়িতে আসে, আপনি তাকে গরম গরম কথা বলে, আপনি তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে না, তাড়াতে হবে না। আর আমাদের
ইমান এমন হয়ে গেছে, ইমান এত দুর্বল হয়ে গেছে যে আমরা কি করি, নামাজ তো পড়ি না মধ্যখানে বলে থাকি যে আরে নামাজ না পড়ি তো কি হলো, আমার তো ইমান ঠিক আছে। ইমান যদি আপনার থাকে আপনি কখনো ইয়াতিমকে খারাপ বলতে পারেন না। এই জন্য কবি বলছেন, দুঃখীর মর্ম দুঃখী জানে, দুঃখীর মর্ম দুঃখী জানে, সুখ জানে না। দুঃখী লোকের সুখী হলে ওগো দুঃখ ভুলে না, দুঃখী লোকের সুখী হলে ওগো দুঃখ ভুলে না। যেই ছেলেদের নাই মাতা পিতা আল্লাহ করেন তাদের সহযোগিতা, যেই ছেলেদের নাই মাতা পিতা আল্লাহ করে তাদের সহযোগিতা। এই জন্য তোমরা ইয়াতিমকে ভালোবাসো, এই জন্য তোমরা মিসকিনকে ভালোবাসো, তাহলে পাবে পরিত্রাণ। দুঃখীর মর্ম দুঃখী জানে, সুখ জানে না। দুঃখী লোকের সুখী হলে ওগো দুঃখ ভুলে না। যারা দুঃখ কষ্ট হয়ে মানুষ হয় তারা কোনোদিন দুঃখ কষ্ট ভুলবে বলুন? আপনি যে কোনো বড় লোককে জিজ্ঞাসা করেন, 95% আপনি দেখবেন 100%-এর ভিতরে 90% দেখবেন যে তারা আগে খুব গরিব ছিল, ঠিক মতো খাওয়ার পায়নি, ভালো মতন যদি খাওয়ার পেয়েছেন তো সবজি ভালো পায়নি, তারাই আজকে বড় লোক হয়েছে। আর যারা বড় লোক হয়েছে আপনি তাদেরকে বলবেন, তারা ওই দুঃখের কথাগুলো বলতে বলতে কান্না চলে আসবে, তাদের চোখে পানি চলে আসবে। তাহলে বোঝা গেল যারা দুঃখ কষ্ট করে মানুষ হবে আপনারা তাদের পাশে দাঁড়াবেন, তাদের সহায়তা হবেন, তাদেরকে সহযোগিতা করবেন। আপনারা কখনো ইয়াতিমকে ভুলে যাবেন না, কারণ ইয়াতিম ছিলেন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব বিশ্বনবী যদি ইয়াতিম হয় আর ইয়াতিমকে আপনি যদি ভালো না বাসেন তাহলে বুঝতে হবে আপনি রাসূলকে ভালোবাসলেন না। আমাদেরকে ইয়াতিমের প্রতি সহায়তা হতে হবে, তার প্রতি মায়া মমতা করতে হবে, তাকে খানা খাওয়াতে হবে, মিসকিনকে খানা খাওয়াতে হবে। যদি আপনার নিকট আত্মীয় হয় তাহলে তার প্রতি আপনি কি করেন, তাকে আপনি হেবা করেন, দান করেন। নিকট আত্মীয়কে দান সাদকা করলে সবচেয়ে বেশি নেকি পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী একটা হাদিস বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু ইয়াতিম দুই প্রতিবেশী, আপনি প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবেন তাহলে আপনি পরিত্রাণ পাবেন। তাহলে বোঝা গেল যদি আপনি প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করি তাহলে পরিত্রাণ পাওয়া যাবে। যাই হোক আমি শেষ করে দিচ্ছি কারণ আমার সময় হয়ে গেছে, তাই একটা আমার পিছন থেকে এটা গজল শোনার আবদার, তাই আমি এটা বলেই শেষ করে দিব। মাটির দেহ মাটি খাবে, মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা, জীবন চিরাগ নিভিয়ে যাবে, আশা মিটবে না। হায় রে এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা, জীবন চিরাগ নিভিয়ে যাবে, আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম সাধের বালুর চরে, সে ঘর আমার উড়িয়ে নিল কাল বৈশাখী ঝড়ে। আসলেতে সবই ফাঁকি, আসলেতে সবই ফাঁকি, কবর তোর যে ঠিকানা। হায় রে এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি খাবে,
কিসের কর বাসনা, জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না।